হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। এত ঠান্ডা পড়েছে, তোমরা ভাবে চাদর মুড়ি দিয়ে তুমি কি করছো, চাল ধোয়া দেখাচ্ছ কেন? এখন রাত 11টা বাজে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ছেলে মেয়ের ডিমান্ড যে আমাদের এক্ষুনি পায়েস করে দিতে হবে। শুধু পায়েস করলে হবে না, সেটা আবার নতুন গুড়ের পায়েস করতে হবে। এই সময় রাত্রেবেলা কোথায় পাই নতুন গুড়? আমার ঘরে যা আছে তাই দিয়ে আমি পায়েস বসিয়ে দিলাম। দুধটা ফুটছিল, তার মধ্যে চাল ধুয়ে দিয়ে দিলাম, আর একটু এলাচ থেঁতো করে দিয়ে দিলাম। দিয়ে এটা ফুটতে থাক, আমি এদিকের জোগাড়গুলো করি। আর যে যেখান থেকে দেখে আসছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কি এখন নতুন গুড়ের পায়েস খাওয়া হয়ে গেছে। এই দেখো, এই পাটালিটা আমার গুড়ের পাটালিটা ছিল, সেটা ভেঙে নিলাম। কারণ গোটা গোটা দিলে সেটা ডেলা হয়ে থাকবে, গলতে দেরি হবে। ওই জন্য একটু গরম জল গ্যাসে বসিয়ে দিলাম, সেইটা ভালো করে গুলে নেবো, পাতলা করে নেবো। এদিকে আমার দুধের মধ্যে চাল সিদ্ধ হয়ে গেছে, ওইটা একটু ভেঙে ভেঙে দেখছি যে যাতে তাড়াতাড়ি গলে। আর যে যেখান দিয়ে দেখছো অবশ্যই কমেন্ট করবে আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগে। এর আগে অনেক ভিডিও, লং ভিডিও মোটামুটি অনেক দিনই ছাড়া হয়নি। ভাবলাম আজ একটা লং ভিডিও দিই, কেন হঠাৎ করে এইটা তৈরি করলাম তো, ওই কারণে। এই দেখো, আমি যে চাল আর দুধ সিদ্ধ করে বসে সেইটা আবার ওভেনে বসে দিলাম। এবার তার মধ্যে দিয়ে দেবো আমল দুধ। আমল দুধটা দেওয়ার কারণ হচ্ছে যে পায়েসটা আরও গাঢ়, আরও সুস্বাদ খেতে হয়, সেই জন্যই আমল দুধটা দেওয়া। এই দেখো, আমল দুধটা আমি কেটে ভালো করে মিক্সিং করে দেবো। মোটামুটি আমার পায়েস হয়ে গেছে। আমার রান্না করতে খুব বেশি সময় লাগে না, জোগাড় থাকলে ফটাফট দুটো ওভেন জ্বালিয়ে আমি রান্না করে নিই। দেখো, এইটা দিয়ে ভালো করে গুলে নেবো। দেখো এবার পায়েসের কালারটা কত সুন্দর হলো, যেন দইয়ের মতন লাগছে, তাই না? দুধ থেকে তো ভালোই লাগছে, আমাদের কাছ থেকে আরও সুন্দর লাগছে। এই দেখো, আমাদের এদিকে গুড়টা ভালো করে গলিয়ে জল করে রেখে দিয়েছি। আর কিছু বেশি কাজ নেই, এবার মোটামুটি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে আমি এই গুড়ের গোলাটা দিয়ে দেবো। তাতে কেন গ্যাসটা বন্ধ করে দেবো, তার মানে দুধ যদি ফোটানো অবস্থায় দিই তাহলে দুধটা কেটে যাবে। আর যদি বন্ধ করে দিই একটু, ওই জন্যে ঘন রাখলাম। এই গুড়টার গোলাটা দিলে মোটামুটি পাতলা হবে, আবার ঠান্ডা হয়ে গেলে আরও ভালো ঘন হয়ে যাবে। পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটু টেস্ট করে নেবো। কেন আমাদের মিষ্টিটা খুবই কম খাওয়া হয়, তবু আবার টেস্ট করে দেখবো ঠিক হয়েছে কি না। সেই জন্যে দেখে, আর ওইদিকে দেখো আমি ঘিটা অল্পই আছে সেইটা গালাতে দিয়েছি। কেন রাত্রেবেলা কোথায় পাবো, সরঞ্জাম যা ঘরে ছিল সেইটা দিয়েই ছেলে মেয়ে ডিমান্ড পূর্ণ করতে পেরেছি। বললাম যে আবার যখন নতুন ঝোলো গুড় বেরোবে তখন তোদের খাওয়াবো, কিন্তু এখন যা হচ্ছে তাই মুগুজে, কিন্তু খেতে বেশ ভালোই সুস্বাদ খেতে হয়েছে। এই দেখো, আমি এই গলানাটা মোটামুটি, এই দেখো অল্পই আছে, সেইটাই দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দিলেই হবে আমার আজকের মতন পায়েস হয়ে যাবে। ওরা আজকে একটু টেস্ট করবে, কালকে ফ্রিজে রেখে আবার টেস্ট করবে। দেখো টেস্টটা তো খুব ভালোই হয়েছে। আমি যেদিনে তোমাদের ভিডিও করে দেখাবো তাও অনেকটা দেরি হয়ে যাবে, এডিট করার ব্যাপার আছে। এরকম ঢাকা দিয়ে আমি একটু 5 মিনিট পরে এটা খুলতে এসেছি। আর কে কে অবশ্যই কমেন্ট করে যাবে। টাটা, বাই বাই, পরের ভিডিও।